আমার হাসবেন্ড পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে তাই প্রায় সময় বাজার থেকে কিনে নিয়ে আসে। আজ দেখাবো কিভাবে অল্প উপকরণ দিয়ে মজাদার এই মাছটি রান্না করতে পারবেন। প্রথমে বলে রাখি মাছ রান্নার জন্য একটু ছড়ানো কোনো পাত্র বা কড়াই নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এখানে একটা প্যান নিয়ে এর মধ্যে কিছুটা সরিষার তেল আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে তখন একটা টমেটোর অর্ধেকটা পরিমাণ ফালি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন বাটা। পরিমাণ মতো লবণ দিয়ে সবগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। গুঁড়া মসলা এড করব, এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মসলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব। পাবদা মাছ একটু ঝাল, ঝাল হলে খেতে ভালো লাগে। তবে আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকম এড করবেন। সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন এই সবগুলো মসলাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মসলা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটাও তত ভালো হবে। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন মাছগুলোকে একটু আলাদা, আলাদা করে দিতে, তাতে করে মসলাটা ভালোভাবে মাছের গায়ে লাগতে পারবে। আর মাছগুলোতে ডিম হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এক পাশ করে মাছটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্ট ততটাই ভালো আসবে। এক পাশটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মাছগুলোকে সাবধানে উল্টে দিতে হবে। এই মাছটা কিন্তু অনেক নরম হয়ে থাকে তাই এই কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। একইভাবে অপর পাশটাও ভালো করে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেয়ার পর আমি এখানে আরো অর্ধেকটা পরিমাণ টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি। প্রথমে যে টমেটোটা দিয়েছিলাম সেটা গলে যাবে আর এখন যেটা দিচ্ছি সেটা একটু আস্ত, আস্ত থাকবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ ফালি করা। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটাকে আগে ভালো করে কষিয়ে নিয়েছি তাই এখন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। টমেটো আর মরিচগুলোকে একটু পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনার চাইলে কিছুক্ষণ পর, পর প্যানের হাতলটা ধরে একটু ধুলিয়ে দিতে পারেন। এবার একটু ঢেকে দিচ্ছি। পানিটা যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে দিলাম আর কিছুক্ষণ পর, পর এভাবে একটু নেড়ে দিচ্ছি। মাছের ঝোলটা যখন একটু মাখা, মাখা হয়ে আসবে তখন কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এখন ১ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এরপর চুলা থেকে নামিয়ে নেব। আমাদের মাছটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে না ভেজে রান্না করলে মাছটা খেতে অনেক মজা হয়।